কোন আমল করলে ঋণ পরিশোধ করতে পারবো। এই মর্মে একটি হাদিস রয়েছে তিরমিজি, মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি কিতাব আসমাউল্লাহি তাআলা। আল্লাহ তাআলার নাম সমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুদ দাওয়াতি ফিল আওকাত, বিভিন্ন সময়ে পরিতব্য দোয়া সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 2449 নম্বর হাদিস। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একদিন একজন মুকাতাব দাস, কৃতদাস আসলেন, চুক্তিবদ্ধ একজন দাস আসলেন। আসার পরে বললেন যে আমার চুক্তিপত্রের টাকা অর্থ আমি পরিশোধ করতে পারছি না, আপনি আমাকে সাহায্য সহযোগিতা করেন। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মুকাতাব অর্থাৎ চুক্তিবদ্ধ ওই দাসকে বললেন যে আলা ওয়াল্লিমুকা, আমি কি তোমাকে শেখাই দিব না কালিমাতেন, ওই সমস্ত কালিমা, যে কালিমা আল্লামানি হিন্না, যা আমাকে শিখিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমার উপরে এমন ঋণ থাকে, লাউ কানা আলাইকা দাইনান মিসলু জাবালিন কাবীরিন, যদি তোমার উপরে ঋণ থাকে এমন ঋণ যেটা হচ্ছে একটা বড় পাহাড়ের সমতুল্য, এরকম ঋণ যদি থাকে, আর তুমি যদি এই দোয়াটা পাঠ করো, আদাল্লাহ আনকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার থেকে এই ঋণকে পরিশোধ করে দিবেন। সেই দোয়াটি কোনটি? তিনি শিখাই দিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা।